নমস্কার। অনেক দিন পর আমি আমার ব্লগটা শুরু করছি। বিশেষ কারণবশত আমি ব্লগটা দিতে পারিনি। বিজয়া হয়ে গেছে, বিজয়ার প্রণাম। বড়দের ছোটদের আশীর্বাদ রইল। আজকে আমার ব্লগটা প্রতিবাদীর কণ্ঠরোধ। প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত গুরুতর অসুস্থ। কিছুদিন আগে উনি প্রেসিডেন্সির ডিরোজিও হলে ওনার বক্তব্য রেখেছিলেন। সেখানে উনি কোট আনকোট একটা জায়গার নাম করেন উদাহরণস্বরূপ বোঝাবার জন্য। জায়গাটির নাম করেছিলেন কাউকে অসম্মান করার জন্যে না, জায়গাটির সম্পর্কে নাম করেছিলেন সেটি বোঝাবার জন্য। আরজি করে ডক্টর তিলোত্তমার মৃত্যু প্রসঙ্গে কাউকে বা কোনো জায়গাকে অসম্মান করার জন্য না। ওনাকে বটতলা থানার ডেকে যিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন, থানার পুলিশ ইনচার্জ বা যে কোনো পোস্টের পুলিশ, পা নাচিয়ে 3 ঘন্টা বসিয়ে রেখে 1 কাপ চা তো বহুদূর, 1 গ্লাস জলও উনি খাননি। যিনি পঙ্কজবাবুর মতো একজন অনেস্ট পুলিশ অফিসার, তার কি পজিশন উনি একসময়ে বিলং করতেন, তিনি কি তা জানতেন না? এই অভদ্র ব্যবহার পঙ্কজবাবুর সঙ্গে কি উনি করেছিলেন তা আমাদের মতো সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্যে? ওনার মতো একজন পুলিশ অফিসার উচ্চপদস্থ, তাকে যদি থানায় ডেকে আনা হয় তবে সাধারণ মানুষের কি অবস্থা হবে? পঙ্কজবাবুকে যদি এই রকম পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়, তাহলে তো আমরা সাধারণ মানুষেরা ভয় পেয়ে যাব। কথায় আছে, পুলিশ ছুলে 36 খা। আর যিনি বটতলা থানার ইন্টারোগেট করেছিলেন, তিনি অ্যাডভোকেট জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে চিনতেন না? উনি কি মঙ্গল গ্রহের বাসিন্দা? টিভি ইউটিউব কিছুই দেখেন না যে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে উনি চিনতে পারলেন না? নাকি চিনতে পেরেছিলেন? ওনার মতো অনেস্ট একজন অ্যাডভোকেটের সামনে দাঁড়াতে ভয় পেয়েছিলেন? সমস্ত প্রাক্তন পুলিশ অফিসার, অ্যাডভোকেট, সমাজের উচ্চপদস্থ মানুষ গর্জে উঠুক এই অপমানের বিরুদ্ধে। পঙ্কজবাবুর মতো একজন পুলিশ অফিসারকে যিনি জিজ্ঞাসাবাদ করলেন, তার কী যোগ্যতা আছে অত বড় মাপের একজন অফিসারকে ইন্টারোগেট করার? পঙ্কজবাবুর সাথে সাধারণ মানুষ আছেন, এরই নাম কি থ্রেট কালচার? একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে সাধারণ একজন পুলিশকর্মী এইভাবে অসম্মান করলেন, সেটা কি তাকে উত্ত্যক্ত করার জন্য, না ঝামেলা যাতে আরও বাড়ে তার জন্য? শ্রদ্ধার সাথে পঙ্কজবাবুর দ্রুত আরোগ্য কামনা করি। উনি স্বমহিমায় ফিরে আসুন আমাদের মতো সাধারণ মানুষের জন্য।